হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইংলিশের অফ স্টাডিজ গল্পের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা মান 2 এর কোশ্চেন উত্তর আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি চান্স যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো আমরা প্রশ্নগুলি শুরু করি। পর 1 নাম্বার প্রশ্ন, হু রোট অফ স্টাডিজ who wrote of studies and what kind of composition is it? of studies কে লিখেছেন এবং এটি কোন ধরনের রচনা? mention any three characteristics of this type of composition. এই রচনাধারার যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হচ্ছে ফ্রান্সিস বেকন রোট অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা। ইট ইজ অ্যান এসে, এটি একটি প্রবন্ধ। অ্যান এসে হ্যাজ মেনি ক্যারেক্টারিস্টিক অফ ইটস ওন। প্রবন্ধের নিজস্ব অনেক বৈশিষ্ট্য আছে। দ্য থ্রি মেন ফিচার্স আর অ্যাজ ফলোজ। তাদের মধ্যে তিনটি প্রধান বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ, মানে নিচে দেওয়া হলো। অ্যান এসে মাস্ট রিফ্লেক্টেড দ্য পার্সোনালিটি অফ দ্য এসেইস্ট। ইট মাস্ট পোর্ট্রে দ্য ফ্যামিলিয়ার থিং ইজ অ্যান আনফ্যামিলিয়ার ওয়ে। প্রবন্ধে প্রাবন্ধিকের ব্যক্তিত্ব প্রতিফলিত হওয়া উচিত, এতে পরিচিত বিষয়গুলি অপরিচিতভাবে চিত্রায়িত হবে। এ গুড এসে ইজ পয়েন্টেড, কনভারসেশনাল অ্যান্ড ফুলি সাবজেক্ট ওরিয়েন্টেড। ভালো মানের প্রবন্ধ স্পষ্ট সংলাপের ঢঙে লেখা ও সম্পূর্ণরূপে বিষয়ভিত্তিক হয়। এরপর হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, হাউ অ্যাকর্ডিং টু বেকন ডু স্টাডিজ সার্ভ ফর। বেকনের মতে অধ্যয়ন কিভাবে পরিবেশিত হয়? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু বেকন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। বেকনের মতে অধ্যয়ন আনন্দদান করে এবং অলঙ্কৃত ভাষা শেখায় ও সক্ষমতা আনে। বেকন হেয়ার ইমপ্লাইজ দ্যাট স্টাডিজ entertain us, enable us to beautify our language and to judge things sensibly. বেকন এখানে বোঝাতে চান যে অধ্যয়ন আমাদের বিনোদন যোগায়, ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করে ও বিচক্ষণতার সঙ্গে নানান বিষয়ে বিবেচনা করতে সক্ষম করে তোলে। Actually, studies improves our personal and social life. বস্তুত অধ্যয়ন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন উন্নত করে। এরপর 3 নাম্বার প্রশ্ন, হাউ ক্যান স্টাডিজ প্রোভাইড আ ম্যান উইথ ম্যাক্সিমাম ডিলাইট অ্যাজ স্টেটেড ইন বেকনস এসে অফ স্টাডিজ। বেকনের অফ স্টাডিজ প্রবন্ধ অনুযায়ী অধ্যয়ন কিভাবে একটি মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দান করে? আনসার হচ্ছে বেকন স্টেটস দ্যাট স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। বেকনের কথায় অধ্যয়ন আনন্দ দান করে। বাট হি অ্যাডভাইস আস টু স্টাডি ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। কিন্তু তিনি আমাদের নির্জনে ও কাজের অবসরে অধ্যয়ন করার উপদেশ দিয়েছেন। হিজ মেসেজ ইজ ক্লিয়ার, তার বার্তা স্পষ্ট। ইন সলিটিউড নাথিং ডিস্ট্র্যাক্টস আস ফ্রম বুকস। নির্জনতায় কোনো কিছুই পুস্তক থেকে, মানে বই থেকে আমাদের মনোযোগ সরাতে পারে না। ইন রেস্ট অ্যান্ড লেজিয়ার উই ক্যান এনজয় স্টাডিং দ্য মোস্ট। বিশ্রাম ও অবসরে আমরা অধ্যয়ন সবচেয়ে বেশি উপভোগ করতে পারি। 4 নাম্বার প্রশ্ন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। হোয়াট অ্যাকর্ডিং টু বেকন ইজ অর্নামেন্ট? অধ্যয়ন আনন্দ দান করে, ভাষাকে অলঙ্কৃত করতে শেখায় ও সক্ষমতা আনে। বেকনের মতে অলঙ্করণ কি? উত্তর হচ্ছে বেকনস ইউজেস অর্নামেন্ট হেয়ার টু রেফার টু দ্য রেথরিক্যাল বিউটি অফ ল্যাঙ্গুয়েজ। এখানে বেকন অলঙ্করণ বলতে ভাষার আলংকারিক সৌন্দর্যের কথা বলেছেন। অ্যাজ অর্নামেন্ট ইজ ইউজড ফর ডেকোরেশন, সো রেথরিক অ্যাডস বিউটি টু আওয়ার কমিউনিকেশন। অলঙ্কার যেমন সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়, তেমনি ভাষায় অলঙ্করণ আমাদের আলাপ আলোচনার ক্ষেত্রে সৌন্দর্য দান করে।
ornate expression in speech and writing appeals to all. কথোপকথন ও রচনায় সুসজ্জিত শব্দ সকলের মধ্যে আবেদন জাগায়। 5 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি? অধ্যয়ন সক্ষমতার জন্য কাজ করে, কথাটির অর্থ কী? অ্যাবিলিটি লিটারালি মিনস টু কম্পিটেন্স। সক্ষমতার আক্ষরিক অর্থ হলো কুশলতা। কম্পিটেন্স মানে হচ্ছে কুশলতা। বাট বেকন ইউজেস দিস টার্ম ইজ আ স্পেশাল সেন্স। কিন্তু বেকন এই কথাটি এখানে একটি বিশেষ অর্থে ব্যবহার করেছেন। By ability he means that studies enable us to use our knowledge to judge and act most sensibly. সক্ষমতা বলতে তিনি বুঝিয়েছেন অধ্যয়নে প্রাপ্ত জ্ঞানের ব্যবহার দ্বারা বিচার করা এবং বিবেচনাপূর্বক কাজ করা। We study books, get joy, sweeten our language. আমরা পুস্তক মানে বই পড়ে আনন্দ পাই ও ভাষাকে মধুর করি মানে সুন্দর করি। বাট ইট ইজ নট এনাফ, কিন্তু এটাই যথেষ্ট নয়। উই আর টু অ্যাপ্লাই হোয়াট উই গেইন ফ্রম স্টাডিজ। অধ্যয়নের মাধ্যমে যা অর্জন করি অধ্যয়ন মানে বই পড়ে যা শিখি তা আমাদের প্রয়োগ করতে হবে, তা আমাদের সাধারণ জীবনের কাজে ব্যবহার করতে হবে। হোয়েন উই অ্যাপ্লাই আওয়ার নলেজ, যখন আমরা জ্ঞান প্রয়োগ করি, উই অ্যাচিভ অ্যাবিলিটি, তখন আমরা সক্ষমতা লাভ করি।